হাওড়া স্টেশন, ঠিক আছে। আর এই ট্রেনে টয় ট্রেন চড়ার জন্য কিন্তু 30 টাকা করে লাগে। আমাদের ট্রেন কিন্তু এখন চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের টয় ট্রেন কিন্তু চলছে। দারুণ লাগছে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। তার যদি মিল খুঁজে পাও তোমরা, ব্রিটিশ আমলে যে ট্রেনগুলি ছিল না, সেই সময়কার ট্রেনগুলি কিন্তু এখানে সব রাখা আছে। দেখো এটা দেখতে পারলে যে ইস্টার্ন যে পাকিস্তান রেলওয়েজ ইঞ্জিন, কিন্তু সেই রেলওয়েজ ইঞ্জিন কিন্তু এটা রয়েছে। এছাড়াও কিন্তু অনেক। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া যে রেল মিউজিয়াম, সেই রেল মিউজিয়ামের সামনে। এই হাওড়া রেল মিউজিয়াম আজকে তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু তোমরা যারা অনেকে হাওড়া ঘুরতে আসো, এই রেল মিউজিয়াম কিন্তু তোমরা হাওড়া রেল মিউজিয়াম ঘুরে যেতে পারো। আর রেল মিউজিয়াম কীভাবে আসবে সেটা তোমাদেরকে আমি পুরো ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হাওড়ার পাশেই কিন্তু রয়েছে, তো একবার বলে দিচ্ছি, যে দিকটা তোমার শালিমারের দিকে যেতেই সেই দিকটাই পড়বে হাওড়া রেল মিউজিয়াম। আর আমি আমার স্ত্রীকে নিয়ে চলে এসেছি এই হাওড়া রেল মিউজিয়ামে। আর এখানকার টিকিট কত বললো, টিকিটের মূল্য পড়লো কিন্তু 30 টাকা করে পার পার্সন, 30 টাকা করে, ঠিক আছে। চলো এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো সম্পূর্ণটা দেখাই। চলো আমরা কিন্তু এখন ভিতরের দিকে প্রবেশ করব। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টিকিট কাটার গেট। আর ওই যে হাওড়ার যে এই রাস্তাটা, ওই রাস্তা ধরে কিন্তু এদিকে আসলাম, এসে এই রেল মিউজিয়ামটা এখানে পড়েছে, ঠিক আছে। আর এখান থেকে টিকিট কাটতে হবে, দেখতে পাচ্ছ পার পার্সন 30 টাকা। আর এমনি সকালে যারা হাঁটতে আসে তাদের জন্য শুধু মানে হচ্ছে 10 টাকা করে। আর চিলড্রেন যারা আছে 3 বছরের নিচে তাদের জন্য ফ্রি। আর আমরা এখন টিকিট কিন্তু এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এই যে দুটো টিকিট। চলো এবার আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো। চলো, এখানে হাওড়া অনেকবার এসেছি কিন্তু কোনোদিনও এইখানে আসা হয়নি। আর তোমরা এখানে ঢুকেই দেখতে পারবে যে পুরোনো দিনের যে রেল ইঞ্জিনগুলি থাকে না, সেই পুরোনো দিনের সেইটা কিন্তু পুরো রয়েছে, দেখো। আর ভিতরে অনেক রেল ইঞ্জিন রয়েছে কিন্তু। চলো দেখো, চলো। আর বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়িরও ব্যবস্থা করা রয়েছে কিন্তু। দেখো কত সুন্দর লাগছে, দেখো সেই পুরোনো দিনের যে রেল ইঞ্জিনগুলি আমরা আগে চড়তো মানুষ, সেই রেল ইঞ্জিনগুলি কিন্তু রয়েছে। দেখুন মিটার গেজের যে লাইন ছিল, ছোট লাইন, সেই আর ওই যে স্টেশন, দেখো কত বাচ্চারা চড়ছে কিন্তু। যে বউকে নিয়ে এসছে এখানে। আর এই দেখো সামনেটা দিয়ে দেখো কত সুন্দর লাগছে। যে ব্রিটিশ আমলে যে ট্রেনগুলি ছিল না, সেই সময়কার ট্রেনগুলি কিন্তু এখানে সব রাখা আছে। দেখো এই দেখো এইখানে একটা ছোট ট্রেন রাখা আছে। আর এইখানে দেখো সব যে মডেলগুলি রয়েছে, ট্রেনের মডেলগুলি, সেই মডেলগুলি কিন্তু ই করে দেওয়া আছে। সামনের দিকে আসো, সামনের দিকে এসে দেখো এটা মডেল অফ HP 119 EIR, দেখো মডেল। আর এখানে মডেল রয়েছে দেখো 7432 WP ব্ল্যাক বিউটি, এগুলো রয়েছে, ঠিক আছে। এই একটা মডেল রয়েছে 1823 WD M2L মডেল কিন্তু এই রয়েছে। এবার সামনের দিকে আসছে, আগের দিনে যে লাইন, সে কাঠের লাইন, দেখো সেই ছোটো লাইন কত সুন্দরভাবে লাগিয়ে, দেখো পুরো দারুণ লাগে কিন্তু। মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু এই এত সুন্দর মিউজিয়ামটা তোমরা ঘুরে যেতে পারো। হাওড়া স্টেশনের কাছে আসলেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আগেকার দিন উঠে আসো, উঠে চলে আসো, উঠে আসো, উঠে আসো। স্টেশনগুলি দেখো কত সুন্দর, দেখো পুরো কাঠের, কিন্তু স্টেশনগুলি কাঠের ছিল। আর এই ভিতরটা দেখো, চলো তোমাদেরকে ভিতরটা একবার দেখাই। চলো এই দেখো ভিতরটা দেখো, আগেকার দিনের যে ট্রেনের যে ছিল ভিতরে, পুরো ভিতরগুলি দেখো, ওয়াশরুমগুলি ছিল আগেকার দিনের। এরপরে হচ্ছে দেখো সিটগুলি ছিল, ঠিক আছে। এগুলো ফার্স্ট ক্লাস ছিল, এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস ট্রেন। এই দেখো কত সুন্দর ব্যবস্থা করা ছিল, যে আগেকার দিনে আমরা দেখতাম না যে ট্রেনগুলি যেত, সেই রকমই পুরোই করা ছিল যে ট্রেনের। কিন্তু দেখো এখানে শোয়ার রুমও রয়েছে, দেখো শোয়ার যে বেড, সেই বেডও আছে ছিল কিন্তু ট্রেনের মধ্যে। মানে ব্রিটিশ আমলে যেভাবে মানুষ যেত সেই রকমভাবেই এখানে পুরো করা রয়েছে কিন্তু পুরো। আর এখানে দেখো বসে যে ব্রেকফাস্ট করা, চা খাওয়ার জন্য যেরকম ব্রিটিশ আমলের করা হতো, সেই সমস্ত কিন্তু এখানে রাখা রয়েছে। সেই পুরনো ঐতিহ্যকে কিন্তু ধরে রাখা রয়েছে, দেখেছো। চলো তোমাদেরকে পুরো মিউজিয়ামটা আরও ঘুরে দেখাই। তোমাদের কিছু পুরনো যে মডেলের যে 1736 থেকে 1819 সালের মধ্যে যে মডেলগুলি রয়েছে ট্রেনের, সেই মডেলগুলির ছবি কিন্তু এখানে দেওয়া আছে।
তোমাদেরকে এই ছবিগুলি আগে দেখে নাও। আর ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে কোচ ছিল, দেখে নাও কেমন। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে কোচ। তারপরে আস্তে আস্তে কিন্তু এই যে মালগাড়ি কীভাবে মডিফাই করেছে, সেই মডিফাইগুলি কিন্তু আস্তে আস্তে করেছে দেখো। আর এগুলো ছিল কিন্তু পুরোনো দিনের যে রেল ইঞ্জিনগুলি, সেগুলো। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে টয় ট্রেনের একটাই রয়েছে, ঠিক আছে। টয় ট্রেন চড়ানোর ব্যবস্থা রয়েছে এখানে। তোমাদেরকে চারিদিকটাকে ঘুরিয়ে দেখাই, চলো ভিতর দিয়ে আগে যাই। দেখো এখানে টয় ট্রেন চড়ার জন্য কিন্তু ব্যবস্থা আছে বাচ্চাদের। এবারে এখানে একটা রোলার রাখা রয়েছে, যে আগেকার দিনে যে রোলারগুলি রাখা থাকতো সেগুলো রাখা রয়েছে। আর ওখানে দেখো সেই হাওড়া যে দেখো কীভাবে রেল ইঞ্জিনের প্রসেসিংগুলি করেছিল দেখো। আর দেখো এখনকার দিনে রেল ইঞ্জিনের সাথে আগেকার দিনের যে রেল ইঞ্জিন, তার যদি মিল খুঁজে পাও তোমরা, কত সুন্দর লাগছে কিন্তু। মানে এটা আগেকার দিনে মানে প্রথম যখন রেল ইঞ্জিন বানায়, কীভাবে বানাবে রেলে, সেই রকম প্রসেসিংয়ে কিন্তু এগুলো করা রয়েছে দেখো। চলো এবারে আরও ওই দিকে যাই, সেগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বিরাসাতের এখানে মানে লোকেরা যে আগে যে লাইন ক্রসিংয়ে যে করতো, সেইটা কিন্তু এখানে করা রয়েছে। তারা যে রেল লাইনে যেই করতো, কাজ করতো, যে কাজগুলি যে লাইনে ক্রসিংয়ের সময় যে করতো না, সেই ম্যান বলে যে সেই করতো। কিন্তু টয় ট্রেন আসছে দেখো, তোমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে টয় ট্রেনও চড়তে পারো কিন্তু, সেই ব্যবস্থাও রয়েছে দেখো। টয় ট্রেন চড়ারও ব্যবস্থা রয়েছে এই দেখো, ওদের টয় ট্রেন আসছে দেখো। এই দেখো বাচ্চাদের নিয়ে টয় ট্রেন। রেল লাইন ধরে ধরে যাচ্ছে টয় ট্রেন। তোমরা এখানে আসলে কিন্তু টয় ট্রেনেরও মজা নিতে পারো কিন্তু, দেখতে পাচ্ছ পুরো টয় ট্রেনে কিন্তু মজা এখানে তোমরা নিতে পারবে। হাওড়া স্টেশন এখানে দাঁড়িয়েছে। আর লাইনগুলি দেখো কত ছোট ছোট লাইন দেখো টয় ট্রেনে, কি ছোট ছোট লাইনে দেখো সবাই নামছে কিন্তু দেখো। এই দেখো স্টেশনে, এটা হচ্ছে হাওড়া স্টেশন, ঠিক আছে। আর এই ট্রেনে টয় ট্রেন চড়ার জন্য কিন্তু 30 টাকা করে লাগে। চলো দেখি এখানে চড়া যায় কি না। দেখো স্টেশন করা আছে, সেই পুরনো দিনের যে স্টেশন ছিল হাওড়া স্টেশনের মতন পুরো করা রয়েছে এখানে। তোমাদেরকে আগে দেখিয়ে দিই, দেখো এই দেখো যে পুরনো দিনের যে হাওড়া স্টেশনের সেই নকশা হাওড়া স্টেশন, সেটা কিন্তু পুরো করা রয়েছে। আর এখানে রেল লাইনগুলি ছিল সেগুলো কিন্তু করা রয়েছে দেখো। এই না সে পুরনো দিনের ঐতিহ্যকে এখানে কিন্তু ধরে রেখেছে এক কথায় বলতে গেলে পুরো। আর এই পুরো স্টেশনগুলি কত সুন্দরভাবে ছিল দেখো। চলো আমরা দেখি এখন টয় ট্রেনের টিকিট কাটবো, টয় ট্রেন চড়বো এখন। চলো এখন টয় ট্রেন চড়বো, টয় ট্রেনের টিকিট কাটা যাক। দুজন ওই যে 10 रुपया तो छुट्टा नहीं है। ऑनलाइन হবে 10 টাকা নেই। আমাদের এই যে কাকু এখন ট্রেন চালু হয়ে কিন্তু এই যে আমরা উঠে পড়লাম। আর দেখো আমরা কিন্তু এখন এই যে হাওড়া যে রেল মিউজিয়াম আছে, সেই রেল মিউজিয়ামে যে টয় ট্রেন রয়েছে সেই টয় ট্রেনের উপর মধ্যে কিন্তু বসে পড়লাম আমরা। আর একটু পরেই ছাড়বে লোক হলে, ঠিক আছে। টিকিট মূল্য কিন্তু পার পার্সন, আমাদের টিকিট মূল্য কিন্তু পার পার্সন 30 টাকা করে পড়লো, দেখতে পাচ্ছ। আর একটু পরেই ছাড়বে, মানে দার্জিলিংয়ের যে টয় ট্রেন অনেকে চড়ে না, সেই টয় ট্রেনের মজা, মানে গরিবের টয় ট্রেনের মজা পেতে গেলে এই কিন্তু হাওড়া রেল মিউজিয়ামে তোমাদের চলে আসতে হবে। আর ছোটো ছোটো বাচ্চাদের যদি নিয়ে আসতে পারো খুব ভালো লাগবে কিন্তু। আর এই দেখো বউকে তো নিয়ে এসছি, ওর বলো কেমন লাগছে?
ওর তো খুব ভালো লাগছে। এসেছিলাম একটা অন্য কাজে, মানে অন্য ভিডিও করার জন্য, ওইটা করতে পারিনি, তার জন্য ভাবলাম এই ভিডিওটা করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা অনেকেই হয়তো আসো, কিন্তু অনেকেই হাওড়া প্রত্যেকেই আসো, অনেকেই অনেক মানুষ আছে, কিন্তু এখানে এসে মানে ঘুরে চলেও কেউ আসো না। কিন্তু চলো তোমাদেরকে টয় ট্রেন চড়ার মজাটা সেটা পুরো তুলে ধরি। আমাদের ট্রেন কিন্তু এখন চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের টয় ট্রেন কিন্তু চলছে, আর সবাই বসে আছে। বাবা, টয় ট্রেন কিন্তু প্রচুর চলছে, দেখো পুরোনো দিনের মজা। আমরা কিন্তু টয় ট্রেনে করে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো দারুণ লাগছে, কিন্তু দারুণ এক্সপেরিমেন্ট। মানে এখানে মানে দার্জিলিংয়ে যদি টয় ট্রেনের মজা পেতে চাও তাহলে অবশ্যই হাওড়া চলে এসো। হাওড়া এসে কিন্তু এই মজা নিতে পারো, কিন্তু দারুণ লাগছে। আমাদের ট্রেন কিন্তু এক রাউন্ড ঘোরানো হয়ে গেল প্রায়। এই যে আমরা আস্তে আস্তে স্টেশনের কাছে চলে আসছি। এই দেখো আমাদের ট্রেন চলছে, ওই স্টেশনে সব দাঁড়িয়ে আছে, কিন্তু এইটাই লাস্ট ট্রেন। আমরা লাস্ট ট্রেনে উঠেছিলাম, এরপরে আর কিন্তু ট্রেন যাবে না, এরপরে ট্রেন স্টপ। আমাদের স্টেশন কিন্তু চলে এসছে, দেখো আমরা পুরো স্টেশনের কাছাকাছি প্রায় চলে আসলাম। আমাদের হয়ে গেল জার্নি আজকের মতন এইখানেই। এই দেখো আমরা নেমে পড়ছি স্টেশন থেকে, আর এই যে আমার স্ত্রী এখন নামবে, শেষ। আচ্ছা, ট্রেন টয় ট্রেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 3টে থেকে 6:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে এই টয় ট্রেন। তোমরা যারা চড়তে যাও তারা 3:30 থেকে 6টার মধ্যে কিন্তু 6টার আগে কিন্তু চলে আসতে পারবে, ঠিক আছে? আর দেখো এখানে কত মানুষ কিন্তু এখানে রয়েছে, দেখো। চলো আরও কিছু কিছু জায়গা আছে, সেগুলো তোমাদের ঘুরে দেখো। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ক্লক টাওয়ার আছে। এখানে অনেকে এসে কিন্তু রিলস বানানোর জন্য খুব দারুণ আর দারুণ একটা ফিলস কিন্তু লাগছে। আর ওপাশে দেখো দূরসঞ্চার আছে, দূরসঞ্চার। আর এদিক দিয়ে আসি, চলো এদিক দিয়ে একটু যাই, চলে আসো এদিকে। যেহেতু একটু আমাদের সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, তাই একটু অন্ধকার লাগছে, তবুও কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য মিকি মাউসও রয়েছে, মিকি মাউসের ব্যবস্থা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, ঠিক আছে? আর এখানে যে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবারই কিন্তু ভালো লাগবে এখানে আসলে কিন্তু। আর এখানে দেখো কত সুন্দর, এখানে শ্যামনগর স্টেশন মাস্টার রয়েছে। এখানে দেখো এই পুরনো দিনের যে এইগুলি রয়েছে সেখানে কিন্তু লেখা আছে। এখানে দেখো এই যে শ্যামনগর স্টেশন মাস্টার, দেখো সেই এইখানে এসেছে পুরনো দিনের ঐতিহ্যকে কিন্তু তুলে ধরে রেখে দিয়েছে, দেখো। আর টয় ট্রেনটা কিন্তু আরেকবার, যেহেতু লোক আছে তাই আরেকবার ঘুরছে, দেখো আরেকবার কিন্তু আসছে টয় ট্রেনটা, ঠিক আছে? বিদ্যুৎ লেখা আছে, ঠিক আছে? এইটা দেখো অফিসটা দেখো। আর এখানে একটা পুরনো দিনে যে রেল লাইনের যে একটা বগিগুলি রয়েছে শিয়ালদা স্টেশনের ওখানে দেখো ইমু কারসেট মানে বিভিন্ন যেগুলি রয়েছে। আর রেল লাইনটা পুরো রাউন্ডভাবে কিন্তু করা হয়েছে। 1930 সালের আগে কাস্টাপাড়া রেলওয়ে যে কারখানা লোকে বিভাগে এই ধরনের পাখা ব্যবহার করতো কিন্তু। এরপরে তোমাদেরকে আরও দেখাচ্ছি, আরও বিভিন্ন রেল ইঞ্জিনগুলি যে রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। এখানে তো আরও বিভিন্ন রেল ইঞ্জিন ওপাশটা রাখা রয়েছে, তোমাদেরকে সেগুলো দেখাই। এখানে প্রচুর রেল ইঞ্জিন রাখা রয়েছে, চলো। এখানে পুরনো দিনের আরও রেল ইঞ্জিন রাখা রয়েছে। এটা রয়েছে ইস্টার্ন পাকিস্তান রেলওয়ের একটা ইঞ্জিন, দেখো বন্ধুরা। তোমরা এটা দেখতে পারলে যে ইস্টার্ন যে পাকিস্তান রেলওয়েজ ইঞ্জিন, কিন্তু সেই রেলওয়েজ ইঞ্জিন কিন্তু এটা রয়েছে। এছাড়াও কিন্তু অনেক পুরনো রেল ইঞ্জিন কিন্তু এগুলো সব রাখা রয়েছে। 2B প্রেসার ডি রয়েছে ফর হেরিটেজের জন্য। আর এগুলো দেখো আরও রয়েছে, দেখো। আর এই একটা ইঞ্জিন রয়েছে যেটা হচ্ছে 26761 HGS এর যে ইঞ্জিন পুরনো, সেই ইঞ্জিন কিন্তু রয়েছে। তোমরা কিন্তু এখানে আসলে যে পাকিস্তানের ইঞ্জিন, রেল ইঞ্জিন, সেটা কিন্তু ওখানে দেখতে পারবে। দেখো সেই আগেকার দিনে সেই ইঞ্জিনগুলি দারুণ কিন্তু লাগে কিন্তু। যারা ট্রেন ভালোবাসো তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ যে রেল মানে এখানে বিভিন্ন যন্ত্রপাতিগুলি যে রয়েছে
আর এইখানে একটা পুরনো ইঞ্জিন রাখা রয়েছে, যেটা এখানে টেনে এনেছিল সেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে বলে দিচ্ছি এখানে টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এখানে এন্ট্রি টাইম রয়েছে। আর তাই তোমরা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে কিন্তু তোমরা এখানে আসলে এন্ট্রি করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে পার পার্সন টিকিট প্রাইস। আর হচ্ছে যে এখানে টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনের জন্য কিন্তু টিকিট প্রাইস রয়েছে 30 টাকা। তারপরে যেগুলো বাদবাকি রয়েছে তোমার মিকি মাউস, সেটাতে যদি বাচ্চারা চলতে তার জন্য একটা প্রাইস রয়েছে। এছাড়াও তোমরা ভিতরে ঢুকে যে টিফিন বা কোনো চা কফি খেতে পারো, তার জন্য তো সেটা আলাদা প্রাইস কস্ট আছে, সেটা করতে পারো। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর তোমরা কিন্তু এখানে কীভাবে আসবে, হাওড়া থেকে সোজা শালিমারের দিকে যে রাস্তাটা এসছে একদম পাশ থেকে, সে হাওড়া রেলওয়ে মিউজিয়াম, যে কাউকে বলবে মাত্র 2 মিনিট লাগবে হাওড়া স্টেশন থেকে এখানে আসতে। আর তোমরা এখানে চলে আসতে পারবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। চলো আজকের জন্য এখানেই রেখে দিচ্ছি। চলো টাটা, বাই বাই।